আজ 14 আগস্ট আর আজকেই মুক্তি পেয়েছে এই বছরের সবথেকে বহুল আলোচিত দুটি মুভি। একটি হচ্ছে কুলি, অন্যটি হচ্ছে ওয়্যার 2, যেখানে দেখা যাবে কুলিতে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এবং অন্যদিকে ওয়্যার 2তে একযোগে অভিনয় করেছে ঋত্বিক রোশন ও এনটিআর জুনিয়র। দুই ছবিরই ভাষা এবং বাজার পুরোপুরি আলাদা। কুলি মূলত তামিল ভাষায় নির্মিত হলেও মুক্তি পাচ্ছে তেলেগু, হিন্দি, মালায়াম সহ একাধিক ভাষায়। অন্যদিকে ওয়্যার 2 হিন্দি মুভি এবং সেটাও বিভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে। ভাষা এবং নায়ক আলাদা হইলেও দুটো মুভির লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে দর্শকদের মন জয় করা। এবং দেখা যাবে আজকের পর থেকে ক্রেজ কতটা বেড়ে যাচ্ছে এই দুটো মুভি নিয়ে। ইতিমধ্যে ট্রেলার, গান এবং অন্যান্য কিছুতে প্রচুর পরিমাণে হাইপ তৈরি হয়েছে এই দুটো মুভিতে। কুলি লোকেশ কান্ডরাজের পরিচালনায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সাথে এই ছবিতে আরও রয়েছে সুপারস্টার আমির খান, যে কিনা মাত্র 15 মিনিটের একটি ক্যামিও দিচ্ছে। এছাড়াও এই মুভিতে আরও অভিনয় করেছে নাগার্জুনা, সুবিন, উপেন্দ্র এবং শ্রুতি হাসান সহ আরও অনেকেই। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ছবির একটি গান অলরেডি ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়েছে, মনিকা, এবং সেটাতে আমরা দেখতে পেয়েছি পূজা হেগড়েকে। কুলি ছবির কাহিনী গড়ে উঠেছে এক সমুদ্রবন্দর শহরকে কেন্দ্র করে, যেখানে এক রহস্যময় মানুষ দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নামে। অন্যদিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম মুভি হচ্ছে ওয়্যার, এবং ওয়্যারেরই সেকেন্ড ভার্সন ওয়্যার 2, যেটি পরিচালনা করেছে আয়ান মুখার্জি। এখানে আমরা দেখতে পাবো ঋত্বিক রোশন এবং সেই সাথে দক্ষিণী আরেক সুপারস্টার জুনিয়র এনটিআরকে, এবং সেই সাথে তাদের সাথে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা। অ্যাকশন, চেজ, আন্তর্জাতিক লোকেশনে ভরপুর এই ছবির লক্ষ্য শুধু হিন্দি বাজার নয়, বিশ্বের সিনেমাপ্রেমী দর্শকদেরও মন জয় করা। বক্স অফিস পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে কুলি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি করেই আয় করে ফেলেছে 85 কোটি টাকা। অন্যদিকে ওয়্যার 2 আয় করেছে 15 কোটি টাকা, অর্থাৎ মুক্তির আগেই কুলি কিন্তু 70 কোটি রুপি এগিয়ে গিয়েছে আয়ের দিক থেকে। ট্রেড অ্যানালিস্টদের মতে কুলি তার প্রথম দিনে 1 থেকে 150 কোটি রুপির মতন আয় করতে পারে। অন্যদিকে ওয়্যার 2 এর প্রথম দিনের আয় সম্ভাব্য 30 থেকে 35 কোটি রুপি ধারণা করা হচ্ছে। স্ক্রিন কাউন্টের দিক থেকে ওয়্যার 2 অনেকটাই এগিয়ে আছে। হিন্দিতে 5000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়্যার 2, যেখানে কুলি পেয়েছে 1200 স্ক্রিন, যেটা হিন্দিতে ডাব করা তামিল যে কোনো ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ। তবে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে রজনীকান্তের নামই যথেষ্ট দর্শক টানার জন্য। ফ্যানরা সকাল থেকেই পোস্টারে দুধ ঢালতেছে, আতশবাজি ফুটাচ্ছে। বলা যায় একেবারে উৎসবমুখর পরিবেশেই কুলি তার সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে থিয়েটারে চলছে সায়ারা এবং মহাভারত, নার্সিমার মতন হিট ছবি। সায়ারা ইতিমধ্যে 300 কোটি ছাড়িয়েছে ভারতে, আর বিশ্বব্যাপী 500 কোটিরও বেশি। কিন্তু এখন এই দুই বড় ছবির চাপে হয়তো তাদের আয় কিছুটা কমে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারেও কুলির দাপট দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার তামিল দর্শকদের মধ্যে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে ওয়্যার 2 এর ভরসা মূলত উত্তর ভারত, মহারাষ্ট্র, দিল্লি ও তেলেগু স্টেটস, বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ, যেখানে এনটিআর জুনিয়রের বিশাল ফ্যান বেজ রয়েছে। ট্রেড অ্যানালিস্টদের মতে কুলি তার প্রথম দিনে এগিয়ে থাকবে ঠিকই, তবে ওয়্যার 2 যদি মুখে মুখে ভালো প্রচার পায় তাহলে দ্বিতীয় দিন থেকেও এর গতি বাড়তে পারে। আর এই লম্বা উইকেন্ডে, বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে, এই দুই ছবিরই আয় বাড়বে। সব মিলিয়ে দক্ষিণের রজনীকান্ত ও উত্তরের ঋত্বিক, এনটিআর। বলা যায় এখানে শুধু মুভির লড়াই না, সংস্কৃতির লড়াই, সিনেম্যাটিক ইউনিভার্সের লড়াই এবং পরিশেষে বলা যায় যে বাজারের লড়াই। এখন দেখার বিষয় দর্শকের হৃদয় কে জয় করে এবং বক্স অফিসের সিংহাসনে কে বসে। যাওয়ার আগে অবশ্যই নেক্সট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না।